আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালোই আছেন। তো আজকের ভিডিও টপিকস হলো ছাগলগুলোকে গতকাল কৃমি ডোজ করাইছি। তো কৃমি কোর্স করানোর পরে যে ওষুধ খাওয়াতে হয়, তো সেগুলো বিষয় নিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। তো শুরুতেই বলি যে আমি কৃমি কোর্স করানোর পরে কি ওষুধ খাওয়াই। তো কৃমি কোর্স করানোর পরে ছাগল গরু যেটাই হোক, গরু ছাগল সবাইকেই লিভার টনিক করতে হয় আগে। কৃমি কোর্স করানোর পরে আগে ছাগলের লিভার পরিষ্কার করতে হয়, যার জন্য লিভার টনিক খাওয়াতে হয়। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো জিঙ্ক কেয়ার। তো লিভার টনিকের পরে জিঙ্ক কেয়ার খাওয়াতে হয়, তারপরে ক্যালসিয়াম ভিটামিন এগুলো খাওয়াতে হয়। তো হাতে দেখতেছেন এটা হলো লিভার টনিক। তো ফার্স্টে আমি আগে লিভার টনিক খাওয়াবো। আমি জিঙ্ক কেয়ার খাওয়াই, কারণ জিঙ্ক কেয়ার আমার কাছে ভালো লাগে। অন্য কোনো জিঙ্কের থেকে জিঙ্ক কেয়ারটা আমার কাছে মানে কার্যকারিতা একটু ভালো লাগে, যার কারণে আমি জিঙ্ক কেয়ারটা বেশি পছন্দ করি আর বেশি ব্যবহার করি। তো আপনারা যারা ছাগলকে খাওয়াতে পারেন না ওষুধ, তারা এইভাবে সিরিঞ্জের মাধ্যমে খাওয়াতে পারেন। 10 টাকা দাম নেবে, ফার্মেসিতে গেলে পাবেন। তো ফার্স্টে লিভার টনিক খাওয়াচ্ছি। তো লিভার টনিক আপনারা কি পরিমাণ খাওয়াবেন? 5 মিলি। একটা ছাগলের জন্য 5 মিলি লিভার টনিক দিবেন। 5 মিলি করে প্রত্যেকটা ছাগলকে লিভার টনিক খাওয়াচ্ছি। এটা 5 দিন খাওয়াতে হবে। 5 মিলি করে 5 দিন খাওয়াতে হবে, তাহলে কোর্স কমপ্লিট হবে। তো লিভার টনিক খাওয়ানো শেষ, এবার জিঙ্ক সিরাপ খাওয়াবো। তো জিঙ্ক সিরাপ আপনারা 10 মিলি বা 20 মিলি করে খাওয়াবেন। দিনে 20 থেকে 30 মিলি খাওয়াতে হবে। তো আপনারা সকালে 10 মিলি বা 15 মিলি, বিকেলে 10 মিলি 15 মিলি এভাবে খাওয়াতে পারেন। তো আমি 10 মিলি করেই খাওয়াই। সকালে 10 মিলি খাওয়াবো, বিকেলে 10 মিলি খাওয়াবো। তো এখন 10 মিলি করেই সবগুলো ছাগলকে খাওয়াচ্ছি। নিয়মিত এই কোর্স করার জন্য আমার ছাগলগুলোর কিন্তু অনেক রুচি, এদের কোনো রুচির অভাব নেই, তবুও আমি নিয়মিত করি। আপনারাও নিয়মিত এই কোর্সটি করবেন। দেখেন ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে খাওয়ানো কত সোজা, শুধু সিরিঞ্জ ভরে মুখে ধরে খাওয়ানো হয়ে যাচ্ছে। আর এমনিতে খাওয়ালে পড়ে যেত, বা শুধু মুখে খাওয়ালে পড়ে যেত বা নষ্ট করতো, এমন কিছু করতো। আর খাবারের সঙ্গে দিলে হয়তো বা খাবার নষ্ট করতো, ওষুধগুলো নষ্ট হতো। আর এইভাবে সিরিঞ্জের মাধ্যমে খাওয়ালে একটা ওষুধও নষ্ট হবে না, খুব সুন্দরভাবে খাওয়ানো যায়। তো জিঙ্ক সিরাপ খাওয়ানো শেষ, এবার ক্যালসিয়াম খাওয়াবো। আমি ভিটামিন আনিনি, তো ক্যালসিয়াম খাওয়াবো। সবগুলো ছাগলকেই ক্যালসিয়াম খাওয়াবো না, যারা প্রেগনেন্ট আছে আর দুর্বল যারা, তাদেরকে ক্যালসিয়াম খাওয়াবো। আমার 3টা ছাগল প্রেগনেন্ট আছে, সেই 3টাকে খাওয়াবো। এটা 2 মাসের প্রেগনেন্ট। তো ক্যালসিয়ামও তাই 10 মিলি করে খাওয়াবেন, একটু বেশিও খাওয়াতে পারেন। দিনে 20 থেকে 30 মিলি বা 25 মিলি খাওয়াতে হবে। তো আমি সবগুলোকেই খাওয়াইনি, যারা প্রেগনেন্ট তাদেরকে 10 মিলি করে খাওয়াচ্ছি। তো এই ছাগলটা আমার খাসি ছাগল, এটা একটু দুর্বল, তাই ওকেও খাওয়ালাম। তো আলহামদুলিল্লাহ, ফাইনালি আমার সবগুলো ওষুধ ছাগলগুলোকে খাওয়ানো শেষ। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অন্তরস্থল থেকে ধন্যবাদ।